আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ওর বাবা সকালবেলা বাজার নিয়ে আসছে আর আজকে রান্নাবান্নাগুলো দেখিয়ে দিব। তো মানে আমি আজকে বলবো অন্য একটা কথা নিয়ে, যে মাই টিভির চ্যানেলের যে মালিক তার ছেলে তো ইউটিউবার, তো তার আমি অনেক বড় ফ্যান ছিলাম। তো তৌহিদ আফ্রিদি, তো তার ভিডিওগুলো দেখতাম, খুব ভাল লাগতো। বা ফ্যামিলি ভিডিওগুলা, যে বাবার সাথে দুষ্টামি করছে, এটা করছে সেটা সব কিছু। কিন্তু তারা যে এত চিটার বাটপার আমার আগে জানা ছিল না। তো যাই হোক, বিভিন্ন নিউজ দেখতাম, বিশ্বাস হতো না যে মানুষ এতটা খারাপ হতে পারে। আসলে প্রত্যেকটা মানুষেরই একটা দুটা দিক আছে, দুটা। একটা হচ্ছে সে রেগে গেলে বা তার খারাপ দিকটা ফুটে তোলে। আবার হচ্ছে যে মানুষের সামনে যে সচরাচর যে আমরা যে অভিনয় করি ভালো থাকার বা ভালো হওয়ার, সেটা হচ্ছে আমাদের আরেকটা রূপ। তো এরকমই হয়তো বা মিডিয়া জগতে বলেন যেগুলা মানুষ করে সেগুলো আসলেই অভিনয়। তো আমি অনেকবার ওর বাবাকে বলেছিলাম যে তৌহিদ আফ্রিদির সাথে দেখা করবো, ওকে আমার এত ভালো লাগে। যদিও উনি আমার বয়সে ছোট হবেন, তো আমি নাম ধরেই বলতাম। তো যাই হোক, পরে এরকম আর কি বলতাম, অনেক সবসময় বলতাম আর কি। তো ওর আব্বু বলতো, কী এমন ভালো লাগে তোমার? আচ্ছা যাবো একদিন, দেখবো ঢুকতে দেয় কিনা ওদের অফিসে বাকি। তো আমি দেখতাম যে অনেকেই দেখা করতে যাচ্ছে, তো আমার মনে আশা ছিল যে আমিও যাব, আমাকেও ঢুকতে দিবে, দেখা হবে। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু যেহেতু তাদের এইসব কিছু আমি জেনে গেলাম, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার কারণে এখন সবার মুখোশই খুলছে। শুধু যে শেখ হাসিনাই লুটপাট করেছে তা কিছুই না, অনেক মানুষও অনেক কিছুভাবেই লুটপাট করেছে, খেয়েছে, সব কিছুই এখন আস্তে আস্তে সব বের হয়ে যাচ্ছে। তো ওই যে আমি 11 নম্বর গিয়েছিলাম, যে আমি বলেছিলাম যে আমার জন্য ড্রেস নিয়ে এসেছি, ড্রেস বলতে গেঞ্জি, ঘরে পরার জন্য, সেটা আপনাদের দেখানো হয়নি। এগুলো হচ্ছে পায়জামা সহ সেট। এই কালো পায়জামাটা ছিল না বিধায় আমি অন্য একটা ভালো পায়জামা নিয়ে আসছি, সেটা আমার এখানে নেই। আর এগুলো ধোয়া হয়েছে, ভাঁজ করা ছিল, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাল আর স্কাই ব্লুটার প্রিন্টের সেট, এগুলো ডিভাইডেড সালোয়ার আর হচ্ছে ছোটো গেঞ্জি কাপড়। তো এগুলো আপনারা যে কোনো ভ্যানে 10 নম্বর, 1 নম্বর, তারপরে 11 নম্বর, 12 নম্বর, যে কোনো জায়গায় পেয়ে যাবেন 300 টাকা করে। খুবই সফট, খুবই আরাম, গরমের জন্য বেস্ট। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিওটা। আর আজকে আমি রান্না বান্না যা করলাম সেটা তো দেখিয়ে দিয়েছি। মুরগি, ডাল আর ভাত রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহায়তা করবেন। আল্লাহ হাফেজ।